হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো আমি এখন বিছানা তুলছি। আসলে তোমরা ভাবছো তো সকাল থেকেই মানে ব্লগটা চালু হয়েছে। না, আমি সকাল থেকে করছি না। এটা হচ্ছে বিকেলবেলায়, বিকেল 5টা বাজে। এখন খাওয়া দাওয়া করে উঠলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। তো আবার উঠে আবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু বাইরে যে বেরিয়ে কাজ করব মানে সেই সুযোগটা কিন্তু দিচ্ছেই না। এত বৃষ্টি হচ্ছে, দিন রাত সমান একভাবেই বৃষ্টি হয়ে যাচ্ছে। কিছু করার নেই। তো দেখো বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি। আর অনেক থালা বাসন পড়ে আছে, জানো তো? থালা বাসনগুলোও মাজতে হবে। আসলে আমাদের কলপাড়ের ওদিকটা না লাইট নেই, অন্ধকার হয়ে যাবে। অন্ধকারে বসেই মাজতে হবে টর্চ লাইট নিয়ে গিয়ে। তো দেখো বিছানাটা গুছিয়ে এবার কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নেবো সারাদিন। আর বাচ্চা কাচ্চা যাদের বাড়িতে থাকে তারা তো বুঝতেই পারছো মানে কতটা অসুবিধা হয়। কারণ একটু যদি রোদ টোদ থাকে তাও ওরা একটু বাইরে গিয়ে খেলা করতে পারে, আর সেটাও পারছে না। শুধু এই ঘর আর ওই ঘর। আর ছাগল গরু যাদের বাড়িতে আছে তাদের তো মানে আরও সমস্যা। আর যারা গ্রামে থাকে মানে আমাদের মতো, তারা তো মানে কিছু বলতে হয় না, তারা তো সবই জানে যে বৃষ্টি হলে কী অসুবিধা হয়। তো দেখো আমি এখন ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে জল এখানটায় পা মোছা, ওটা রাখলে তো ওটা ভিজেই যাচ্ছে। আর জল মানে কি বলবো, মানে অসহ্য ধরে যাচ্ছে। আর এই যে কিছুই শুকাচ্ছে না, জামা প্যান্ট, এমন অসুবিধা। মানে একটু এখন একটু বন্ধ আছে, যার জন্য এখনই মানে সন্ধ্যেবেলা করে কাজগুলো করে নিচ্ছি। এরপরে আবার বৃষ্টি চলে আসবে। তো দেখো কলপাড়ের ওদিকটা অন্ধকার, মানে আমি সব এবার একে একে বাসনগুলো সব কলপাড়ে নিয়ে আসছি মাজবো বলে। তো দেখো, আর যাদের যাদের ওদিকে বৃষ্টি হচ্ছে এমন, তারা একটু কমেন্ট করে জানিও যে কাদের কাদের ওদিকে বৃষ্টি হচ্ছে। আমাদের দিকে তো আমার ঘরের সামনে তো জল বেরিয়ে গিয়েছে দেখো একদম। আর আমার ছেলে দেখো শুধু এই ঘর আর ওই ঘর করবে। দেখো আমি বাসনগুলো নিয়ে যাচ্ছি। আর এখান থেকে না খুব কাদা, মানে এক পাশ দিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই, তাই না? বাসন টাসন মেজে আবার এই যে রান্না করতে হবে, রাতের রান্না। তো দেখো আমি ওই ঘর থেকে নিয়ে চলে আসলাম। আর এই যে আমার এই যাকে দেখতে পাচ্ছ, এ না মানে বিহারের ওদিকটায় বাড়ি, ঠিক আছে? হিন্দি কথা বলে। তো এই দেখো এই কাঁকড়াগুলো না আজকে ধরে নিয়ে এসেছিলো, বিলমাটের ওদিকে গিয়েছিল মানে আমার বর আর আমার এক দেওর। তো ওরা দুজনে গিয়ে না এই কাঁকড়াগুলো ধরে নিয়ে এসছে। তো দেখো, আরে না হিন্দি কথা বলে, কিছুই মানে আমি বুঝি মানে অত সাজিয়ে বলতে পারি না। তো ওকে ও বলছে যে পিঁপড়ে লেগেছে, তাই বলছে পিঁপড়ে। তাই আমি বলছি পিঁপড়ে বলো, মানে ওরা তো হিন্দিতে কি বলে, দিয়ে আমি বলছি ওটা পিঁপড়ে বলতে হয় মানে বাংলায়। তখন বলছে হ্যাঁ পিঁপড়ে। ওই দেখো ওখানে বসে আছে, ব্যাগের মধ্যে পিঁপড়ে হয়েছে, তো ওটাই দেখছে। তারপর দেখো ঘরে চলে এসেছি হাত মুখ ধুয়ে একেবারে। দেখো পিঁপড়ে লেগেছে, আমাকে দেখাচ্ছে। তারপরে দেখো এবার কিন্তু আমরা সন্ধে লেগে গেলেই এবার টিভি চালাবো। হ্যাঁ, তো দেখো ঘরের মধ্যে চলে এসেছি। তারপরে দেখো হচ্ছে ওই যে আমি ওকে বলছি যে ওটা পিঁপড়ে বলতে হয়, দেহ বলছে হ্যাঁ পিঁপড়ে বলি, তো আবার পরে ভুলে যাই, মনেই রাখতে পারে না। তো তারপরে দেখো এই যে কি যে আমার ছেলে খেলা করছে এবার। আর এত ঠান্ডা, ওখানে একটা মানে জামা পরিয়ে দিতে হবে, কারণ ঠান্ডা ঠান্ডা পড়েছে। তো এবার আমি টিভি চালাবো। এবার একটু মুখটায় মানে সারাদিন তো মাথাটাতে কিছু আঁচড়াতেই পারছি না। মাথাটাতে আঁচড়াবো কি, মানে শুধু খাওয়া আর শুয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারছি না। ঘরের কাজগুলো মানে টাইমে হচ্ছে না, এমন আর কি। তো দেখো একটু ক্রিম ট্রিম মেখে নিচ্ছি মুখে, মাথাটাতে আঁচড়িয়ে নেবো। আর টিভি চালিয়ে সন্ধেবেলায় একটু টিভি দেবো। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আমি জানি তোমরা করবে, তো তাও বললাম। তো দেখো মাথাটাতে একটু আঁচড়িয়ে নিচ্ছি, আর যে টিভি চালিয়ে দিলাম। আর আমার সাথে না ও তো হিন্দি কথা বলে, বাংলা মানে বোঝে মানে ও বলতে পারে না। আমরা যেমন হিন্দি বুঝি, মানে বলতে গিয়ে একটু লাগে ওর তাই। কিন্তু আমার সাথে দুদিন সিরিয়াল দেখেছে, দিয়ে সন্ধে লাগলে না বলে দিদি টিভি চালাও, সিরিয়াল দাও। মানে দেখে একটা মানে ভালো লেগে গিয়েছে আর কি। আর আমার মতো কারা কারা সন্ধে হলে সিরিয়াল দেখো তোমরা একটু জানিও। সিরিয়াল তো দেখি আমার খুব ভালো লাগে, মানে যে কটা ভালো লাগে আমি সে কটা দেখি। তারপরে কিন্তু আর বেশি রাত পর্যন্ত আমি দেখি না, 8:30 পর্যন্ত দেখি, তারপরে আর দেখি না। তো দেখো মাথাটা আঁচড়ে নিচ্ছি। তো বৃষ্টিতে পুরো পাগলের মতনই করে দিচ্ছে আর কি। মানে কবে যে বৃষ্টি ছাড়বে তো জানি না। তো যাই হোক, কখন যে ছাড়বে সে ভগবানই জানে। তো সামনে বিশ্বকর্মা পুজো, আর আজকে কিন্তু শনিবার। শনিবার আমার শাশুড়ি গেছে মানে পুজো দিতে, বাড়ির পুজো যেটা বলে না, ওই বাড়ির পুজো দিতে গিয়েছে, আসবে দিয়ে আবার সব প্রসাদ খাওয়াবে, সেটাও তোমাদের সাথে দেখবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমি চুলগুলো ওই যে ওইখানটায় মানে রাখি, তারপরে একটা প্যাকেটের মধ্যে রেখে দিই। চুল দিয়ে না আমার অনেক জিনিস নেওয়া আছে, জানো তো বন্ধুরা। তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে দেখাবো। আমার প্রচুর জিনিস নেওয়া আছে, চুল দিয়ে এত জিনিস নেওয়া আছে না, তোমরা ভাবতেই পারবে না, এত জিনিস নেওয়া আছে। তো তারপর দেখো যে টিভি চালিয়ে একটু ফ্রেশ হয়ে তাই যে টিভি দেখতে বসে আছি। ওই দেখো, আর আমার মেয়েও দেখো ওইদিকে সন্ধে দিতে দিয়েছি, কেমন করছে দেখো। একটা কাজের কথা বললে যে এমন করে না, মানে কি বলবো।
তারপরে দেখো এই যে চানাচুর ভাজা, বিস্কুট, ছোলা, এই যে এইগুলো নিয়ে বসে পড়েছে, আবার টিভি দেখছি আর খাচ্ছি। ভালোই লাগে তাই না টিভি দেখতে দেখতে এগুলো খেতে? তাই দেখো এইগুলো এখন খাচ্ছি আমরা বসে। আর আমার মেয়ে কিন্তু ওই দেখো নিচে বসে ভাত খাচ্ছে। ওর মানে কিছুক্ষণ পর পরে শুধু ভাত খাবে। এই দেখো পুজো দিয়ে চলে এসেছে, তারপরে আমরা বাইরে চলে এসেছি। আর এই সব ছাতি মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। কোথায় বসবে দেখো, তোমরাই দেখো কেমন জল কাদা আর বৃষ্টি পড়ছে। হ্যাঁ, দিয়ে তারপরে দেখো যে সব উঁচু হয়ে বসে প্রসাদ খেতে হচ্ছে। আজকেই মানে শেষ শনিবার, তো দেখো সবাই অনেক লোকই হয়েছিল, দিয়ে সবাই দেখো প্রসাদ খাচ্ছি আমরা। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।